প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখছেন বাংলাদেশ বনাম আফগানিস্তানের ক্রিকেট খেলা, যেখানে বাংলাদেশ বলে খুব ভালো খেলেছে এবং যে রানের টার্গেট দিয়েছে তাতে অনায়াসে বাংলাদেশ ছাড়া যে কোনো দল যদি এখানে নেপালও হতো বা নেদারল্যান্ডসও হতো তাহলে অনায়াসে যে টার্গেট আইসিসি নির্ধারণ করে দিয়েছে 12 ওভারে 1 বলে জিততে হবে 116 রান, সে রান কিন্তু অনায়াসে যে কোনো একটা দুর্বল দল যারা একদম অনেক দুর্বল তারাও কিন্তু এই রান চেঞ্জ করার জন্য চেষ্টা করত। কিন্তু একটা জিনিস দেখেন, বাংলাদেশ একটা মোটামুটি ভালো একটা টিম, সেখানে বাংলাদেশের কোনো আগ্রহই নেই যে তারা এমনভাবে তারা ক্রিকেটটাকে উপভোগ করছে কিংবা খেলছে যে তারা জানেই না যে আইসিসি নির্ধারিত 12 ওভার বেঁধে দিয়েছে, তাদেরকে এই রান চেস করে জিততে পারলে সেমিফাইনালে যাবে, তারা জানেই না। এমনকি ম্যানেজমেন্টও তো বুঝায় যে জানে না। লাস্ট 4 ওভারের সময় রান লাগে কত, 50 থেকে 55 রানের প্রয়োজন, যেখানে অনায়াসে 50 রান 4 ওভার, লাস্ট 4 ওভারে হাতে উইকেট আছে, হার্ড হিটার ব্যাটাররা আছে, সবাই ভালো মানের প্লেয়ার, অথচ তারা এমনভাবে মাহমুদুল্লাহ রিয়াদকে নামাইছে মনে হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট খেলে। এই সময় মাহমুদুল্লাহ রিয়াদকে কেন নামাবে? রিশাদ হোসাইন তিনি কিন্তু বাংলাদেশের এখন একজন ভালো হিটার ব্যাটসম্যান, তাকে রেখে মাহমুদুল্লাহ রিয়াদকে নামাইছে। তিনি 3 ওভার যখন ছিল তখন নূর হোসাইন বল করতে আসছে, কিন্তু এই নূরের 6টি বল খেলার ভঙ্গি দেখে তো একদম 100% ম্যাচ ফিক্সিং। এটা হইতে পারে আফগানিস্তানের সাথে কিংবা অস্ট্রেলিয়ার সাথে, এটা 100% শিওর আমি ম্যাচ ফিক্সিং। কারণ ওই যে 6টা বল সব বাদ দিলাম, সব একদম মাহমুদুল্লাহ রিয়াদের ওই 6টা বল টোক্কাই খেলার কি এখানে কি, যেখানে 43 রানের প্রয়োজন মাত্র 18 বল থেকে, এটা কোনো ব্যাপার? সেখানে সে নূরের স্পিন বল তিনি কিভাবে এটা আপনার চাইলে এরকমের টোক্কাই খেললো। 5টা বল একদম আর কি, ওই আমরা গ্রামে যখন ক্রিকেট খেলতাম তখন আর কি কামড়াই ধরিয়ে, তক্তার ব্যাট ছিল, কামড়াই ধরিয়ে তক্তা দিয়ে মনে করেন ঠেক দিতাম যাতে বল পিছনে না যায়। মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক সেই রকমের মনে করেন যে আপনার 6টি বল ঠেক দিয়ে খেলছে, যেখানে আপনার 18 বলের মাত্র 43 রানের প্রয়োজন। এটাকে কি বলবেন আপনারা? যেখানে একটা জিনিস দেখেন, একটা সমীকরণে ভারতের সাপোর্ট কখনোই করি নাই, একটা সমীকরণের কারণে ভারতের সাপোর্ট নিজের সাথে জোরপূর্বক করে তারপর বাধ্য হয়ে সাপোর্টটা করলাম ভারতের অস্ট্রেলিয়ার বিপক্ষে। সারা রাত্র খেলা দেখার জন্য ঘুম নষ্ট করলাম যে বাংলাদেশ ভালো খেলবে, ভালো খেলছে, বোলিং লাইন ভালো খেলছে, কিন্তু যে ম্যাচ ফিক্সিং করছে এটা একদম আমি 100% শিওর এটা ফিক্সিং ম্যাচ ফিক্সিং। আমাদের বাংলাদেশের উচিত, বাংলাদেশে যারা রয়েছি তারা আপনার একদম যেভাবে কোকাকোলা, আমরা বিভিন্ন রকমের দ্রব্যমূল্য যখন বেড়ে যায় যে কোনো পণ্যের কিংবা কোকাকোলা এই সমস্ত পণ্যকে যেভাবে আমরা বয়কটের ডাক দিছি এবং এর সাথে যারা জড়িত তাদেরকেও যে আমরা বয়কট করতে পারি, সেটা বাংলাদেশি দর্শক কিংবা বাংলাদেশি সব মিডিয়ায় যে কোনো সবাই দেখাইছে যে আসলে বাংলাদেশ চাইলে অনেক কিছু পারে, চাইলে পারে মাথায় তুলতে, আবার চাইলে পারে পার নিচেও পাসার মেরে ফেলতে। তো সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বাংলাদেশ ক্রিকেটকে একদম আজীবনের জন্য বয়কট করেন, যাতে তারা একদম এর চেয়েও খারাপ অবস্থানে থাকে, কোনো রকমের দর্শকের যেন সাপোর্ট না পায়। আজকের ম্যাচটা যেখানে 18 বলে প্রয়োজন মাত্র 43 রান, 18 না 19 বলে যেখানে প্রয়োজন মাত্র 43 রান, অর্থাৎ আপনার সেখানে এটা কোন ধরনের? আমার কথা হচ্ছে যে 18 বলে না, যদি 6 বলে যদি 6 উইকেটও যেত তাও কোনো দুঃখ ছিল না, এখানে আপনার একটা জিনিস লক্ষ্য করেন, 18 বলের সময় মাহমুদুল্লাহ রিয়াদ 6টা বল যেটা গ্রামে বলে তক্তা ঠেক, সেই তক্তা ঠেক কেন দিল? এটা নিশ্চিত ফিক্সিং, আমি 100% শিওর এটা ফিক্সিং, এটা 100% শিওর ফিক্সিং করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, যদি পারেন তাহলে ক্রিকেট আজীবনের জন্য বয়কট করে দেন। আজকে রাত জেগে খেলা দেখছি, মাথা খুবই নষ্ট,
আর কি কি বলবো, ভাষা প্রকাশ করতে পারি না, যে মনে হয় যে কি যে অবস্থা, এটা ভাই শরীরের ভিতরে খালি গজ 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 করে, যে মাথাই আমার নষ্ট হয়ে গেছে এরকমের অবস্থা ভাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন এবং কমেন্ট বক্সে আপনারও যে দেশ সম্পর্কে আপনারও একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আজকের ক্রিকেটটা ফিক্সিং কিনা, এটা একদম সঠিক মন্তব্য করবেন ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।